সুখের দিন মোর শেষ হইয়া গেছে, কষ্টের দিন শুরু হইয়া গেছে। কোনোখানে হনছেন মাইয়া মানুষে বিয়ার পর এক সন্ধ্যা না রান্দে ভাত খাইতে পারছে? ও বাবা গো, হ্যাঁ কি সম্ভব? হ্যাঁ আর কপালে বলেন নাই বিয়ে শুরু হইয়া গেল। ওর তো তোমার মায়া আছে, মায়ের দ্বারা যাই দুগো রান্দা ভাত খাইতে পারি, আবার মায়া আইলে দুগো রান্দা ভাত খাইতে পারি। কিন্তু যাগো মানাই হেরা কি হরে কয়েন দি হ্যাগো জীবন ভরে কি কেউ দুগো ভাত রান্দে খাওয়ায় হ্যাগো আরামে রাখিয়া? হ্যাঁ আমি চিন্থরি মাঝে মাঝে। তাই কেমন আছেন বন্ধুরা? মুই এই একালে 5টা বাজে বেন্নিহালে উঠছি, ঘুরছো আমি লগে লাগে চিন্থরছি একালে 2 মিনিটের মধ্যে 2টা রুটি বানাই আর একটু ডিম ভেজে দিমু। দেখেন পুরে দূরে রুটি তরাতরি ভাই যে বাড়িরে ঢুকাইতেছি, বাড়ি বুড়ি বাড়াই নাই, একটা আইসক্রিমের বাড়িতে দিয়ে দিমু। মানে মুই এত তাড়াতাড়ি হরতে আসলাম যে কখন বাইরেই যায় ব্যাগ বগ লইয়ে যদি আর না দিতে পারি হেতু একটা লাইটে যাইবে, কারণ অফিসে তো গাড়ি আইয়ে পড়লে আর সময় থাকে না আর যাওয়াই লাগে। ওই যে দেখেন দুয়ার দাইতে বাইরে আইছে, মুই এরপর বলাইয়ে তরাতরি কই ব্যাগে একটু এই কোডরা লইয়া যাও। আসলে হইছে কি বন্ধুগণ, ওই যে মোরা ছেলের দা টঙ্গি আইছি এরপর হইতে গুটছো আমি প্রত্যেক বেলায় প্রায় বাইরেই খাই, রাত্রিরে ঘরে খাই খালি, কিন্তু হেইতে আর শরীরটা খারাপ হতে আসলে। এখন বেন্নিহালুটি জমি কিছু রাইন্দে বেড়ে দিম, এত বেন্নিহালে উঠতেও পারি না। নেট দেখছেন এখনো কত আন্দার, এখন গুটছো আমি যাই অফিসে নেট তো বেন্নিহালুটি এই সময় যাওয়া লাগে, এটা খুবই আর কষ্টের সময় আসলে। আর এখন আইয়া মুই জানি একটু খিচুড়ি রান্দা বয়সি পোলার লই গিয়ে খিচুড়িও রাইন দিলাম আর ভাত বয়সি কুলে রাহালে আর মাছ টাছ বেবাক রাইন দিয়ে ধরছি বন্ধুগণ। এখন হইতে দুপুরে হেলে রান্দার বেন্নিহালে রান্দা এইরকম বেন্নিহালুটি করি হেলাম, যদি শরীর দা পারি হেলে মোর হারা দিনটা একটু শান্তিতে যাইবে। বাবাই শোনা লইয়ে রান্দা বাড়া যে কি শরমের কাম, হ্যাঁ যারা হরেন হেরা তো জানেন গুড়াগাড়া লইয়া। তাই বেশি কিছু রানমু না, ধনিয়া বাটা আর জিরা বাটা দিয়ে এই সাবিলা মাছ আলু বেগুন দিয়ে রানমু। এটা মোর জম্মেরই একটা প্রিয় রেসিপি বুঝছেন। এই বাবাই সোনার প্যারে লইয়ে শীতকালে এই রেসিপি বানাইয়া মুই খাইতাম, কিন্তু এখন তো অনেক দিন হইয়া গেছে খাওয়া হয় না। আরে রানমু বাবাই সোনা বাবার লইগেও বিয়ালে ইয়া খাইবে আনে দুইজনার লইগিয়া, কিন্তু মুই রানতে রানতেই বাবাই সোনা উঠে যাইবে না দেখবেন না। মুই যে কত সাবধানে রানতে আসালাম কি কমও বন্ধুগান, আসলে গুড়াগাড়া লইয়া যে কি শরমের কাম মুই চিন্তা সালাম তাড়াতাড়ি বাড়তে হারি নাকি। মানে বাবাই সোনার কান এত হজাক বুঝছেন, মুই একটু পাশ দিয়ে উঠে গেলে বা বাইরে একটু শব্দ হইলে হে মোর আগে হজাক হইয়া যায়। এমনি হালে এত হেরপর আহালে হেরম গ্যাস নাই, 2 হাল যদি জ্বালাই হেলে আর রান নইছে না। হেলিকে বাবাই সোনা খিচুড়ি উড়াই থুয়ে খালি ভাত বই থুইছিলাম এক কুলে, ভাত এখন প্রায় হইয়া গেছে। এরপর যাই রান মুই মাছটু দুনিয়া আর জিরা বাইরে থুইয়েছি, এর মধ্যে চারদিক ফর্সা হইয়া গেছে। আইসি মুই আলুর ছোলাটু লইয়া গাছের গোড়ায় দিলে তো উপকার আছে। দেখছেন এই গাছের গোড়ায় মোর মায়ে মাটি দিয়ে থুয়ে গেছে কি সুন্দর, আর এই ফুলও ফোরছে দেখেন কি সুন্দর ফুলটা দেখায় না। বেন্নিহালে কালে বসে বেজা ফুল, এমনিহালে ঘুম দিয়ে উঠলে কিন্তু একটা সুবিধাই আছে, আবহাওয়াটা এত ভালো লাগে কি কম ও বন্ধুগান। তাই মুই চললেইছি কলম রানতে। আর এই যে তেলটা দেখতেছেন এটা কলম সূর্যমুখী ফুলের তেল, এই তেল দিয়ে মোর এখন রান্না বান্না করি। তেলের কিন্তু হওয়াত ভালোই আছে বুঝছেন। এই তেল কলম মোর মায় লই আইছে, যারা মোর মায় কি আনছে একটা ব্লগ দেখছিলাম না, হেয়ে যে দেখছিলেন হেরা তো জানেন এই তেলও মুই দেখাইছিলাম। এই তো মগো ক্ষেতের তেল ওই হিন্দে বাড়িতে লই আইছে আর কি, মায় বাবাই সোনার লইগেই লই আইছে। তা মোরাও একটু বাগে যোগে খাইতেছি, এতনি তেল কি আর পোলায় খাইতে পারবে। আর বন্ধুগণ মুই চাবিলা মাছ ভাজ যে এরপর একটু জিরা ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, দারচিনি দিয়েছিলাম, হেয়ে দিয়ে বেগুন আলু দিয়ে দিয়েছিলাম। বাবাই সোনা এর মধ্যে উঠে গেছে আর হলুদ মরিচের গুঁড়া লবণ হেয়ে সুন্দর করে দিয়ে এখন ওইদিকে কষাইতে থুইয়েছি। আর বাবাই সোনারে বলছি যে তুমি পাখির দ্বারে যাও, হে পাখির দ্বারে চলে আইছে। রাত্রিরে বাবাই সোনার খালি গায়ে রাহি বুকের উপরে কাঁথা টাথা দিয়ে আর দেখছেন বাইরে খালি দেখতেছে, বাইরে যে এত বাতাস এত ঠান্ডা বসে এগুলো পড়তেই আছে। এখন আমি একটু জামা টামা পরাই দিব পোলারে, বেন্নিহালে উঠছে যেহেতু এত বেন্নিহালে মোর কষাই নিয়ে হইয়া গেছে প্রায়। ও আচ্ছা হলুদ মরিচের গুঁড়া লাগে খেলাম, ধনিয়া বাটাটাও দিয়ে দিয়েছিলাম একটু পরে আইয়া উজলাইয়ে, হ্যাঁ তো আপনাকে কইতে ভুলে গেছে। আমি ভালো মতো কষাইয়ে লইছিলাম, কষাইয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোল যে কালে ফুট ধরছে এই কালে মাছ দিয়ে দিছে। মাছ একটু লাড়াইছে সুন্দর মতো মশলা টসলা বা ঝোল টোল লাগে ভালো মতো মিশিয়ে ওখানে ভাবছিলাম একটু নিরিবিলি রানমু। হ্যাঁ তো বাবাই সোনা উঠে বইয়া রয়েছে। এখন একটা বিস্কুট ভাঙ্গে দিয়েছিলাম, হ্যাঁ ও খায় না, বেবাক মরে দিয়ে দিতেছে। আসলে হোনেন বন্ধুগান বাবাই সোনা না দাঁত উঠতে আছে, মারির দাঁত টাত কয়েকটাই উঠতে আছে 100। এখন দাঁত উঠলে কি গুঁড়াগাড়ে খাওয়া দাওয়া একটু কমাই দেয় না কি হয় আপনার কইন দিই মোর। মানে ওই যে মোর মায়ে গেলে হেয়ের পর হইতে কাল খাই না কিছু পোলারে, ভাবছি মায়ের সঙ্গে খায় না, কিন্তু কয়দিন এরকম না খাই থাকতে বাবাই সোনা লাগে টানি বেনি হঠাৎ মোর রান্না বান্না হইয়ে গেছে। দেখেন ঝোল একটু কমাইয়েছে বা লামাই লইছি। এত সুন্দর রেসিপিটা এত সহজ ভাবে যদি বসের মধ্যে করিয়া ধনিয়া বাটা দিয়ে চাপিলা মাছের একবার খাইতে হারেন, মোর কথা বারবার মনে হরবেন কইয়ে দিলাম। ওই বাবিস।